আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব। বিষয়টি হলো কবর আযাব থেকে বাঁচার সহজ উপায়। পরকালের অনন্তকালের জীবনের জন্য আমাদের প্রথম স্টেশন হচ্ছে কবর। শুধুমাত্র যাদের উপর কিয়ামত কায়েম হবে তারা ছাড়া আর সকলকেই এই কবরের মধ্য দিয়ে পরকালের জীবন শুরু করতে হবে। প্রথম এই স্টেশনটা যদি নিরাপদে পার করতে পারা যায়, মোটামুটি আশা করা যায় রোজ কিয়ামতের দিন হাসর ও মিজানের সময়ও তিনি নিরাপদে পার করতে পারবেন। তাই আমাদের সকলের চেষ্টা করা উচিত কবরের জীবনে যাতে করে শান্তিতে থাকতে পারি তার জন্য আত্মনিয়োগ করা। কবরের জীবনের ফিতনা, প্রতিটি আদম সন্তান সে কাফের হোক, ঈমানদার বা মুনাফিক হোক, সকলকে কবরের তিনটি প্রশ্নের মুখোমুখি হতে হবে। মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম বা জীবন ব্যবস্থা কি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হবে এই ব্যক্তিটিকে। একে কবরের ফিতনা বলা হয়। শুধুমাত্র আল্লাহর প্রতি সঠিক ঈমান রেখে এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী নেক আমল করে নামাজ, রোজা, হজ, যাকাত যথাযথভাবে পালন করে দুনিয়াতে আল্লাহকে ভয় করে যারা আল্লাহর অনুগত থাকবেন, শুধুমাত্র তারাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন, চাই সে আরবি জানুক আর না জানুক। এই প্রশ্নের উত্তর দিতে পারলে সেখানে তারা কিয়ামত পর্যন্ত সুখের ঘুমানো, জান্নাতের বিছানা ইত্যাদি নিয়ামতের মাঝে থাকবে। আর কাফের, মুশরিক, মুনাফিক বা নামকাওয়াস্তে মুসলমান, বেনামাজি, হালাল হারাম সম্পর্কে বেপরোয়া, ফাসেক, পাপাচারী, পাপিষ্ট, এরা দুনিয়ার জীবনে যতই নিজেকে মুসলমান দাবি করুক না কেন, তারা এই প্রশ্নগুলোর উত্তর কশমিন কালেও দিতে পারবে না। তারা হায় আফসোস, হা হা লা আদরি, হা হা লা আদরি, এভাবে আফসোস করবে, আমি জানি না, আমি জানি না বলে আহাজারি করবে এবং কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এবার আসুন কবরের আযাব কি সে সম্পর্কে আমরা জেনে নিই। দুনিয়ার জীবনে পাপাচারে লিপ্ত ব্যক্তিদের যারা তওবা করবে না, আল্লাহর রহমত অর্জন করতে ব্যর্থ হবে, তাদের জাহান্নামের শাস্তি কবরের জীবনে শুরু হয়ে যাবে। এই শাস্তি চলবে কিয়ামত পর্যন্ত। আর জাহান্নামের শাস্তি তো আরো কঠিন ও দীর্ঘস্থায়ী। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য উপদেশ দিয়েছেন। তিনি নিজেও নামাজের ভেতরে ও বাইরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কবরের আযাবের ভয়াবহতা চিন্তা করে সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা স্মরণ করলে কান্নায় ভেঙে পড়তেন, এমনকি তার কাপড় ভিজে যেত চোখের পানিতে। কবরের শাস্তি হিসেবে যা থাকবে তার উদাহরণ হলো কাজ্জাব বা বড় মিথ্যাবাদী ও মিথ্যা কথা প্রচারকারীর শাস্তি। কাজ্জাবকে দাঁড়ানো অবস্থায় এক পাশের চোয়াল এমনভাবে আঁকড়া দিয়ে বিদ্ধ করা হবে যে সেটা তার চোয়াল বিদীর্ণ করে মস্তকের পশ্চাৎ ভাগ পর্যন্ত পৌঁছে যাবে। তারপর অপর চোয়ালটিকেও এমনভাবে বিদীর্ণ করা হবে, এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। 2 নম্বর হলো কোরআন শিখে সে অনুযায়ী আমল না করা এবং বেনামাজির শাস্তি। কবরে কোরআনকে অবহেলাকারী ও বেনামাজিকে মাটিতে ফেলে তার মাথার কাছে একজন আযাবের ফেরেশতা দাঁড়িয়ে পাথর দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিবে। নিক্ষিপ্ত পাথর দূরে গড়িয়ে যাওয়ার ফলে তা তুলে নিয়ে শায়িত ব্যক্তির কাছে ফিরে আসার আগেই ভেঙে যাওয়া মাথা আগের মতো আবার জোড়া লেগে যাবে। ওই ফেরেশতা পুনরায় তার মাথার উপর পাথর নিক্ষেপ করবে। এভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। 3 নম্বর হলো জেনাকারী নারী পুরুষের অবৈধ যৌন সম্পর্কের শাস্তি।
চুলার নে বড় একটা গর্ত থাকবে, যেন সেটা বিশাল একটা কড়াই। গর্তের উপরিভাগ হচ্ছে সরু ও নিচের অংশ চওড়া, এবং এর নিচ থেকে আগুন জ্বলতে থাকবে। এর ভেতরে জেনাকারী নারী ও পুরুষদেরকে উলঙ্গ করে আগুনে পুড়িয়ে শাস্তি দেওয়া হবে। আগুন গর্তের একেবারে মুখের কাছে চলে আসলে জেনাকারীরা আগুনের তাপ সহ্য করতে না পেরে উপরে চলে আসবে, যেন গর্ত থেকে পালিয়ে যেতে পারে। ফেরেশতারা তাদেরকে আবার আগুনের গর্তে ফেরত পাঠাবেন। আগুনের তাপ একটু কমে আসলে তারা আবার গর্তের নিচে ফিরে যাবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত ওই আগুনের গর্তের মধ্যে শাস্তি দেওয়া হবে। ঘরে স্বামী স্ত্রী রেখে অন্য কারো সাথে জেনা করার শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে একদল লোকের কাছে উপস্থিত হয়ে দেখতে পেলেন তাদের সামনে একটি পাত্রে গোশত রান্না করে রাখা হয়েছে, ও দূরে অন্য একটি পাত্রে রয়েছে পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত। লোকদেরকে রান্না করে রাখা গোশত থেকে বিরত রেখে পচা ও দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে দেয়া হবে, বাধ্য করা হচ্ছে। তারা চিৎকার করছে এবং একান্ত অনিচ্ছা সত্ত্বেও তা থেকে ভক্ষণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এরা কোন শ্রেণীর লোক? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ যারা নিজেদের ঘরে পবিত্র ও হালাল স্ত্রী থাকা সত্ত্বেও অপবিত্র এবং খারাপ মহিলার সাথে রাত কাটাতো। এবার আসুন, সুদখোরের শাস্তি কি হবে। জাহান্নামের একটি রক্ত প্রবাহিত নদী আছে, যার মাঝখানে সুদখোর দাঁড়ানো থাকবে। নদীর তীরে একজন ফেরেশতা থাকবে, যার সামনে অনেক পাথর থাকবে। সুদখোর রক্তের নদী থেকে বের হয়ে আসার জন্য তীরে আসার চেষ্টা করলে তীরে দাঁড়ানো আযাবের ফেরেশতা সেই ব্যক্তির মুখ বরাবর পাথর নিক্ষেপ করবে। এতে সুদখোর আবার নদীর মাঝখানে চলে যাবে। এমনভাবে যতবার সুদখোর তীরে উঠে আসতে চেষ্টা করবে, ততবার ওই ফেরেশতা তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে পূর্বস্থানে ফিরে যেতে বাধ্য করবে। এইভাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত শাস্তি দেয়া হবে। এই হাদিসটি বুখারী শরীফের জানাজা অধ্যায়ের একটি হাদিস। এছাড়া উহুদ পাহাড়ের সমান ওজনের হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা, বিষাক্ত সাপের দংশন, বিচ্ছুর কামড় ইত্যাদি শাস্তি থাকবে কবরে। কবর আযাব হওয়ার কারণ কি? আসুন আমরা জেনে নিই কি কারণে কবর আযাব হয়ে থাকে। কবরের আযাব হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে কবিরা গুনাহ বা বড় বড় পাপ কাজে লিপ্ত থাকা, কবিরা গুনাহতে লিপ্ত থাকা এবং তওবা না করা, সংশোধন না করেই তওবা না করে মৃত্যুবরণ করা। হাদিসে বিশেষ দুটি কারণ উল্লেখ করা আছে। সেই দুটি পাপকে মানুষ ছোট মনে করে, কিন্তু অনেকেই এই দুটি পাপ কাজের কারণে আযাবে লিপ্ত হয়। এই ছোট পাপগুলি সম্পর্কে হাদিস শরীফে আছে। একটি হলো চুগলখড়ি করা, একজনের গীবত আরেকজনের কাছে বলে মানুষের মাঝে ঝগড়া বিবাদ ও হিংসা বিদ্বেষ সৃষ্টি করা। 2 নম্বর হলো পেশাবের অপবিত্রতা থেকে সাবধান না থাকা। একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বা মক্কার কোনো একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তথায় তিনি দুজন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে আযাব দেয়া হচ্ছে, অথচ বড় কোনো অপরাধের কারণে আযাব দেয়া হচ্ছে না। অতঃপর তিনি বললেন, তাদের একজন পেশাব করার সময় আড়াল করত না, আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্যজনের কাছে লাগাতো। এই হাদিসটি বুখারী শরীফের কিতাব উজুর অধ্যায়ের মধ্যে রয়েছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে বলা হয়েছে কবরের আযাবের 1/3 হবে গীবতের কারণে, 1/3 হবে পেশাব থেকে সাবধান না থাকার কারণে, এবং 1/3 হবে চুগলখড়ির কারণে। যেহেতু গীবতকারী ও চুগলখোর মিথ্যা কথাও বলে থাকে, তাই সে মিথ্যাবাদীর শাস্তিও ভোগ করবে। এবার আসুন আসল বিষয়, এই ভয়ঙ্কর কবর আযাব থেকে আমরা কিভাবে মুক্তি পাব, কিভাবে এই কবর আযাব থেকে আমরা বাঁচতে পারবো, তার সহজ কিছু
কোরআন হাদিস ভিত্তিক আমল আপনাদের সামনে আমি উপস্থাপন করব। কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও দোয়া করা। কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত দোয়া করতে হবে। বিশেষ করে দোয়া মাসুরাতে বেশি বেশি দোয়া করতে হবে। এই দোয়া মাসুরা পড়তে হবে হাদিসে বর্ণিত যেগুলি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেই সমস্ত দোয়া নামাজের মধ্যে পড়তে হবে। কারণ সালাম ফিরানোর আগে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত দোয়া নামাজের মধ্যে পড়তেন। চারটি জিনিস থেকে আশ্রয় চাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দোয়া মাসুরা আছে। একটা হলো কবরের আযাব, জাহান্নামের আযাব, দুনিয়ার ফিতনা ও মৃত্যুর সময়ের ফিতনা ও দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য দোয়া মাসুরা। পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে বাঁচার জন্য ফরজ, নফল ও সুন্নত যে কোনো সালাতে তাশাহুদ ও দরুদের পরে সালাম ফিরানোর আগে এই দোয়া পড়তে বলেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করো, আমাকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার ফিতনা ও মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ উভয় সহিহাইনের মধ্যে এই হাদিসটি রয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মাসুরা হিসেবে এই দোয়াটি পড়তে জোর দিয়েছেন। কবিরা গুনাহ যেগুলো বড় বড় পাপ কাজ, সেগুলো যে কারণে কোরআন ও সহিহ হাদিসে কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে সেগুলো বর্জন করা এবং আল্লাহর বেঁধে দেওয়া ফরজ ও ওয়াজিব হুকুম পালনে যত্নবান হওয়া কবর আযাব থেকে বাঁচার আরেকটি উপায়। কবর আযাব থেকে তৃতীয় উপায় হলো প্রতিদিন সূরা মুলুক তেলাওয়াত করলে আশা করা যায় আল্লাহর রহমতে কবরের আযাব ও কিয়ামতের দিন শাস্তি থেকে নিরাপদ থাকা যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সূরাটিকে আমরা আল মাআনিয়াহ বা সুরক্ষাকারী বলতাম। যে রাতের বেলায় সূরাটি পড়বে সে খুব ভালো একটা কাজ করলো। এই হাদিসটি সুনানে আন-নাসাইর হাদিস। এই সূরা প্রত্যেকদিন রাতের বেলা তেলাওয়াত করলে কিয়ামতের দিন শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনে এমন একটা সূরা আছে যার মধ্যে 30টা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেয়া হবে। আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অর্থাৎ সূরা মুলক। এই হাদিসটি সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদ ইবনে মাজার মধ্যে রয়েছে। অতএব আসুন আমরা কবর আযাব থেকে বাঁচার জন্য কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করি এবং প্রতিদিন রাতে সূরা তাবারাকাল্লাযী সূরা মুলক তেলাওয়াত করার চেষ্টা করি। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয়াবহ কবর আযাব থেকে মুক্তি দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।